নির্বাচনী ময়দানে নজর কেড়েছেন নবদ্বীপের বিজেপি প্রার্থী শ্রুতিশেখর গোস্বামী। তার প্রচারে সাধারণ মানুষের উচ্ছ্বাস চোখে পড়ার মতো। শ্রুতিশেখর গোস্বামীর মতো প্রার্থীকে পেয়ে উজ্জীবিত বিজেপির কর্মী সমর্থকেরাও। সেই কারণে প্রার্থী ঘোষণার পর থেকেই ঝোড়ো প্রচারে নবদ্বীপের বিজেপি প্রার্থী। সোমবারও তার ব্যতিক্রম হয়নি। এদিন তিনি নবদ্বীপের 13, 14, 15 নম্বর ওয়ার্ডে প্রচার করেন। পায়ে হেঁটে জনসংযোগের পাশাপাশি এদিন টোটোর মাধ্যমেও প্রচারে দেখা যায় শ্রুতিশেখরকে। মানুষের স্বতঃস্ফূর্ত সমর্থনে জয়ের বিষয়ে প্রত্যয়ী নবদ্বীপের বিজেপি প্রার্থী। তার মতে মানুষের মনে ভয় কাজ করছে, তারপরেও তারা মুক্তির হাসি হাসছেন। মানুষ মুক্তির হাসি হাসছেন। আমাকে দেখে মানুষ যে হাসছেন, হ্যাঁ ভয় পাচ্ছেন বুঝতে পারছি। একটু আড়ালে গিয়ে হাত নাড়ছেন, হাসছেন, অন্তর থেকে সেই হাসি বেরিয়ে আসছে। মানুষ মুক্তির হাসি হাসছেন, শুধু সময়ের অপেক্ষা করছেন কত তাড়াতাড়ি ভোটের দিনটা আসে, তারা এই আমাদের মাননীয় বিমান কৃষ্ণ সাহার হাত থেকে মুক্তি পাবে। এদিন প্রচারে বেরিয়ে সৌজন্যতার নজির গড়েন নবদ্বীপের বিজেপি প্রার্থী। একদিকে যখন বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে সংঘাতের ছবি সামনে আসছে, কোথাও খুলে ফেলা হচ্ছে বিরোধী শিবিরের পতাকা, সেই আবহেই রাস্তায় পড়ে থাকা তৃণমূলের পতাকা নিজের হাতে রাস্তা থেকে তুলে নজির গড়লেন পদ্ম শিবিরের প্রার্থী শ্রুতিশেখর, যা বর্তমান প্রেক্ষাপটে কার্যত অনন্য নজির বলেই মত রাজনৈতিক কারবারিদের। প্রত্যেকটা রাজনৈতিক দলের পতাকাই তাদের কার্যকর্তাদের কাছে সম্মানীয়। শুধু তাই নয়, সব দলের কার্যকর্তাদের কাছেই সেটা সম্মানীয় হওয়া উচিত। কারণ এই পতাকাগুলো আমাদের কার্যকর্তাদের অন্তরে আঁকা থাকে। আর সেই কারণেই আমি যদি দেখি বিভিন্ন জায়গায়, আমি দেখি সিপিএমের পতাকা, এখানেই বাজারের পেছনে দেখলাম সিপিএমের পতাকা পড়ে আছে, তো আমি তুলে রেখে দিলাম। আগমশ্রী পাড়ায় দেখলাম বিজেপির তৃণমূলের পতাকা পড়ে আছে, আমি কুড়িয়ে নিয়ে তুলে রেখে দিলাম। কারণ এটাও আমার যে পতাকা, সেটা তো সব থেকে শ্রদ্ধার বস্তু আমার কাছে। তার সঙ্গে সঙ্গে অন্য দলের পতাকাও শ্রদ্ধার বস্তু, কারণ একটা বড় অংশের মানুষ তাদের সেই পতাকাকে সম্মান করে, তাই ওটা আমার কাছেও সম্মান। সব মিলিয়ে সাধারণ মানুষের উচ্ছ্বাস জানান দিচ্ছে শ্রুতিশেখরের জয় এখন শুধুই সময়ের অপেক্ষা। প্রসঞ্জিৎ চৌধুরী রিপোর্ট, ক্যালকাটা নিউজ।